করে চলছেন অনেক করে ঠিক রাখতে হবে। তাই আপনারা মিলেও এই ভগবানের সঙ্গে কানের সম্পর্কে জুড়ে দিতে হবে। ঠিক আছে? তো প্রেমানন্দ নাম স্ত্রীর নাম ছিল সুধাময়ী। প্রেমানন্দর ছিল প্রেমের আনন্দ, সুধাময়ীর ছিল সুধার তরঙ্গ। তাদের সংসার চলে যেত, কিন্তু তাদের একটা অভাব ছিল। কি অভাব? সন্তানের অভাব। প্রেমানন্দর বয়স কত জানেন না? 70 বছর। আস্তে আস্তে জ্ঞান করবেন না, চুপ করে থাকুন, ভালো কিছু পাবেন। সব কথা আপনার ভালো লাগবে বলা যায় না। যে কথাগুলো খারাপ লাগবে ফেলে দেবেন, যেগুলো ভালো লাগবে বাড়িতে নিয়ে যাবেন। তাই তো? তো প্রেমানন্দর বয়স 70 আর সুধাময়ীর 60। প্রেমানন্দর বয়স কত বললাম? 70 আর সুধাময়ীর 60। এবার প্রেমানন্দ 70, সুধাময়ীর 60। এখনো তাদের একটা ইচ্ছা, তাদের একটা সন্তান। 70 বছর আর 60 বছরের বুড়োবুড়ির এখনো একটা স্বপ্ন, তাদের একটা সন্তান অবশ্যই হবে। আশাটাও তারা ছাড়তে পারেনি। এবার যদি আস্তে 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 যদি গ্রামে 70 বছর আর 60 বছরের বুড়োবুড়ির ইচ্ছা থাকে যে মা বাবা হবো, তাহলে পাড়ার লোকেরা খোঁটা দেবে না? এই যে মনটা এইদিকে রাখুন, এইদিকে আমার দিকে রাখুন, একদিনের জন্য 3 ঘন্টার জন্য। ভগবান সারা জীবন ধরে গেছে হরিনাম করছে। হরিনাম কৃষ্ণ নাম এমন মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড়। প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এখনো একটা ইচ্ছা, তারা মা বাবা হবে। এবার পাড়ার লোকেরা সেই খবরটা শুনে কি করতে জানেন? এই দেখেছিস তো এখনো একটাই আছে, আর কবে ওদের সন্তান হবে বলতো? এবার তো মরিয়ে যাবে। এবার পাড়ার কিছু ছোট্ট একটু ছেলে মেয়ে প্রেমানন্দের কাছে এসে, ও দাদু, তোমার দোকানটা আমাকে লিখে দাও, আমাকে তোমার ছেলে বাবা দোকানটা লিখে দাও, ওরা ছেলে না ভালো লাগলে ছেলে খাবে। তোমার ছেলে হবে না? প্রেমানন্দ বলে, না, আমার একটা ছেলে অবশ্যই হবে। আশাটাও সে ছাড়তে পারেনি, আমার একটা ছেলে অবশ্যই হবে। এবার প্রেমানন্দ যেখানে উঁচু ঢিবি দেখতে পেয়েছে সেখানে গিয়ে প্রণাম করেছে, বলেছে